নারায়ণগড়ে দুটি গ্রাম পঞ্চায়েতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের 12 নম্বর তুতরাঙ্গা গ্রাম পঞ্চায়েতে 3টি সংসদকে নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট, নারায়ণগড় ব্লকের জয়েন্ট বিডিও প্রত্যুষ ব্যানার্জি, নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিহির চন্দ, তুতরাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা বেশরা, তুতরাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অর্ণব প্রধান সহ অন্যান্যরা। অন্যদিকে নারায়ণগড় ব্লকের গ্রামরাজ গ্রাম পঞ্চায়েতে 3টি সংসদকে নিয়ে উদ্বোধন হয় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। এই গ্রাম পঞ্চায়েতে 3টি সংসদকে নিয়ে হয়েছে এই দিনের এই প্রকল্পের উদ্বোধন। দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার 6টি সংসদের সাধারণ মানুষের দাবিগুলি লিপিবদ্ধ করেন প্রশাসনিক আধিকারিকরা। সেই সকল দাবিগুলি আগামী দিনে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে পূরণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। জায়গায় 30 লক্ষ হয়েছে, তার বাকি 20 লক্ষ সমাধান কি করে হবে? সেই 20 লক্ষ সমাধান গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে সুপারিশ হবে। সেই সুপারিশ করবেন এখানে যারা আজকে আপনাদের কাছে পরিকল্পনা গ্রহণ করবেন, সেই আধিকারিক যারা আছেন বিডিও অফিস অঞ্চল থেকে, তারা এখানে আপনাদের সমস্ত ডিমান্ডগুলোকে নথিভুক্ত হবে। নথিভুক্ত হওয়ার পর ইনকোয়ারি হবে, ইনকোয়ারি হওয়ার পর প্রায়োরিটি হবে, প্রায়োরিটি হওয়ার পর 10 লক্ষ পর্যন্ত কাজ হবে। 10 লক্ষর পরে যেটা থেকে যাবে গ্রাম পঞ্চায়েতকে সুপারিশ হবে, গ্রাম পঞ্চায়েত না পারলে সেটা পঞ্চায়েত সমিতিকে সুপারিশ হবে। বিডিও সাহেব বাকিগুলো প্রকল্পগুলো দেখবেন। সোলার লাইটের দিকে আগ্রহ প্রকাশ করেন, তাহলে ইলেকট্রিক বিল দেওয়ার ব্যাপার নেই। নইলে কিন্তু যদি ইলেকট্রিকের বিল দিতে হয়, তাহলে যে অঞ্চলে হবে সেইখানে কিছু মানুষজনকে নিয়ে একটা বেনিফিশিয়ারি কমিটি তৈরি করে সেই বেনিফিশিয়ারি কমিটিকে কিন্তু ইলেকট্রিকের বিলটা বহন করতে হবে। পঞ্চায়েতের পক্ষে দেওয়া কিন্তু সম্ভব নয়। এই একটা বলার ছিল। একই কথা সাবমার্সেবলের জন্য প্রযোজ্য। যদিও সাবমার্সেবল অলরেডি অন্যান্য ফান্ড থেকে প্রচুর পরিমাণে সাবমার্সেবল ধরা হয়, কারণ পঞ্চদশ অর্থ কমিশনে একটা নির্দিষ্ট টাকা বরাদ্দই থাকে সাবমার্সেবলের জন্য। টোটাল ফান্ডের 30% সাবমার্সেবলের জন্য বরাদ্দ থাকে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব, যদি কোনো এলাকায় পানীয় জলের সমস্যা থাকে, কাছাকাছি অঞ্চলে যদি সাবমার্সেবল থাকে, সেখান থেকে পাইপলাইন টেনে দিয়ে যদি মেটানো যায়, কারণ নতুন সাবমার্সেবল করতে গেলে খরচটা অনেকটা বেড়ে যাবে। এই জন্য এটাই বলার যে 10 লক্ষ টাকা যেহেতু আমাদের খুব বেশি নয়, আমরা ছোট ছোট স্কিমগুলোকে ধরার চেষ্টা করব। ধরুন যদি রাস্তা দেন, রাস্তা যদি অনেকটা বড় রাস্তা হয় সেটা হয়তো করা যাবে না। ছোট ছোট রাস্তা 30 মিটার, 40 মিটার বা 50 মিটারের রাস্তা বা ড্রেন, এই জিনিসগুলো ধরা যেতে পারে। আর একটা কথা সভাপতি সাহেব যেটা বললেন যে প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত বা কঠিন বজ্র ব্যবস্থাপনা এখানে হয়েছে, এবং আগামী দিনে এই পঞ্চায়েতটাও প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত এই স্ট্যাটাস অর্জনের লক্ষ্যে এগোচ্ছে। কিছুদিন পরে হয়তো সেখানেও আমরা অনুষ্ঠান করব। স্যার দেখুন, আমাদের সমাধান যেটা হচ্ছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে পরিকল্পনাটা নিয়েছেন, খুব ভালো পরিকল্পনা। এই পরিকল্পনার মাধ্যমে আমাদের গ্রামাঞ্চলের যে উন্নয়ন, গ্রাম বাংলার যে আমাদের যে সমস্যাগুলো, ওইগুলো অনেকটা আমাদের সুবিধা হবে, যাতে গ্রাম বাংলার মানুষ উপকৃত হয়। আমার নাম সুশান্ত মান্ডি, সেক্রেটারি তুতরাঙ্গা গ্রাম পঞ্চায়েত। আজকে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত অনুযায়ী আজকে আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে 12 নম্বর তুতরাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। আজকে 3টি সংসদীয় হচ্ছে, মূলত আসন্দা, ফুলপুরিয়া এবং নয়াবর্ষা। সাধারণ মানুষের যে সকল দাবি দাওয়াগুলো রয়েছে ওগুলো পূরণ হবে? দেখুন, সাধারণ মানুষের দাবি দাওয়ার মধ্যে যেগুলো করছে, যে টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছেন বা আজকের এই কর্মসূচির জন্য যে টাকাগুলো বরাদ্দ করা হচ্ছে, সেই টাকার মধ্যে তো হবে না। তো চেষ্টা করছি আমরা বেশিরভাগটা ওই টাকার মধ্যে দিয়ে যতটা হয় আমরা অবশ্যই করবো। মোটামুটি যতটা হয় করে দেবো। কি নাম আপনার? আমার নাম অর্ণব প্রধান, আমি তুতরাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ভ্রমণ। পরিবারে কেউ নেশাগ্রস্ত, কেউ মানসিক সমস্যায় ভুগছেন? চিন্তা নেই, আছে মুক্তি ফাউন্ডেশন। মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগের চিকিৎসা, সাইকোথেরাপি ও কাউন্সেলিং, ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে। আপনার পরিবারের কোনো সদস্যের এমন কোনো সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মুক্তি ফাউন্ডেশন, কেশিয়ারি থানার কাছে, পশ্চিম মেদিনীপুর।
নেশাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন। আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে, পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনুন। যোগাযোগ নম্বর 7478306038।